অনুশীলনী 1.1 এর প্রথম যে কোয়েশ্চেনটা আছে এটা হলো প্রত্যেক সংখ্যাকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করে। মৌলিক উৎপাদকের পূরণফল, এখন আমরা জানি যে কোনো ধরনের যে কোনো সংখ্যা হোক না কেন, আমাদের যে কোনো যত রকমের সংখ্যা আছে সকল সংখ্যাকে আমরা মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে দেখতে দেখাতে পারি। এখন মৌলিক উৎপাদকের পূরণফল আমরা কিভাবে নির্ণয় করব? মৌলিক উৎপাদকের পূরণফল আমরা নির্ণয় করব মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দিয়ে। কি পদ্ধতি দিয়ে? মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। তো সবচেয়ে প্রথম আমরা দেখবো কি দিয়ে? 2 দিয়ে। যখন তোমার নাম্বারটি 2 দিয়ে যাবে কিনা তখন দেখবে এই সংখ্যাটা কি 2 দিয়ে কোনো নাম্বার ভাগ হবে কিনা, এটা প্রমাণ আমরা কিভাবে করতে পারবো? যখন আমরা দেখবো যে নাম্বারটি কি আছে, নাম্বারটি যুগ্ম সংখ্যা আছে। যদি কোনো নাম্বার 2 যুগ্ম সংখ্যা থাকে, কোন সংখ্যা যদি যুগ্ম সংখ্যা থাকে তখন এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তো এটা কি হচ্ছে আমাদের যুগ্ম সংখ্যা, তো 2 দিয়ে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে 1 এর মধ্যে যাবে না, 14 এর মধ্যে যাবে। 2 7 যা 14, সঙ্গে রইল 0, 0টাকে আমরা নিচে বইয়ে দিব। ঠিক এরপরে দেখো আবার কি হচ্ছে? যুগ্ম সংখ্যা আবার কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। আবার গেল 3 2 যা 6, 3 দুগুণী 6, রইল 1, 7 থেকে 6 গেলে 1 রইল, 1 আর 0 10, 5 দুগুণী 10। ঠিক আছে, এরপরে 5, 5 দিয়ে যাবে কি? হ্যাঁ যাবে। 5 দিয়ে যাবার কি আছে দেখো, যখন কোনো সংখ্যার লাস্টে কি আছে? 5 আছে বা 0 আছে। 5 বা 0 যে কোনো কিছু দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে এটা সংখ্যা 5 দিয়ে ভাগ হয়ে যাবে। মনে থাকবে? 5 দিয়ে, তখন 5 দিয়ে করবো। 5 7 যা 5 7 35, শেষ হয়ে গেছে। এখন 7 কে কয়বার যাবে? 7 দিয়ে কি দিয়ে যাবে? 7 একটি মৌলিক সংখ্যা, তো 7 1 যা 7 হয়ে গেলাম। তখন হয়ে যাব কি আমাদের 140 ইকুয়ালস টু কি হবে? 2 ইনটু 2 ইনটু 5 ইনটু 7। ঠিক আছে,